हमला करने का दुस्साहस किया। এবার আর ভারতের আক্রমণের জন্য বসে থাকবে না পাকিস্তান। পাকিস্তানি আগে ভারতে সামরিক হামলা চালাবে এমন হুমকি দিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি সতর্ক করে বলেন, ভারত সিন্ধু নদীর পানি প্রবাহ বন্ধের চেষ্টা করলে পাকিস্তান সামরিক হামলা চালাবে। সিন্ধু নদীর পানিকে পাকিস্তান যে জীবন মরণের খেলা হিসেবে নিয়েছে সে কথাই বুঝিয়ে দিলেন প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। is involved in undertaking cross-border terrorism inside Pakistan. শুক্রবার পাকিস্তানের জিও নিউজ চ্যানেলের নয়া পাকিস্তান টকশোতে অংশ নিয়ে খাজা আসিফ বলেন, শুধু গোলাবারুদের মাধ্যমে নয়, নানাভাবে আগ্রাসন চালানো সম্ভব। পানি বন্ধ করে দেওয়া বা প্রবাহ পরিবর্তন করাও একটি ভয়াবহ আগ্রাসন। এতে লক্ষাধিক মানুষ খাদ্য ও পানির সংকটে পড়বে এবং মৃত্যু অবধারিত হয়ে উঠবে। পানির প্রবাহ থামানোর জবাব পাকিস্তান দেবে। খাজা আসিফ স্পষ্ট করে বলেন, ভারত যদি সিন্ধু নদের পানি প্রবাহ ক্ষতিগ্রস্ত করতে কোনো ধরনের বাঁধ বা স্থাপনা নির্মাণ করে তাহলে পাকিস্তান অবশ্যই প্রতিক্রিয়া দেখাবে। ওইসব স্থাপনা লক্ষ্য করে চালানো হবে হামলা। বর্তমানে পাকিস্তান বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে এই বিষয়টি তুলে ধরছে এবং পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানান খাজা আসিফ। The baseless allegations being made against Pakistan. ভারতের সঙ্গে চলমান উত্তেজনায় আক্রমণাত্মক হয়ে উঠেছে পাকিস্তান। সবসময় রক্ষণাত্মক আচরণ করে আসা পাকিস্তানকে আগ বাড়িয়ে আক্রমণাত্মক হতে দেখা যায়নি কখনো। এবার পাকিস্তানকে ভিন্ন এক রূপে দেখছে বিশ্ব। আর পাকিস্তানের এই খেপাটে আচরণের পেছনে রয়েছে সিন্ধু নদীর পানি। পেহেলগাম ঘটনার জেরে ভারত পাকিস্তানে সিন্ধু নদীর পানি বন্ধের ঘোষণা দেয়। ভারতের এই সিদ্ধান্তকে যুদ্ধ ঘোষণার শামিল হিসেবে নেয় পাকিস্তান। ভারতের সঙ্গে চলমান উত্তেজনায় পাকিস্তান বারবার বলে আসছিল তারা আগ বাড়িয়ে কোনো হামলা করবে না, তবে এবার নিজেই আগে হামলার ঘোষণা দিল। পাকিস্তান যে হামলা কিংবা পাল্টা হামলার জন্য প্রস্তুত তা টের পাওয়া গেল সেনাবাহিনীর প্রস্তুতিতে। বৃহস্পতিবার নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি এলাকায় পূর্ণমাত্রার সামরিক মহড়া চালিয়েছে সেনাবাহিনী। এতে আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে দেশটির বিভিন্ন ইউনিটের সেনা ও কর্মকর্তারা অংশ নেন। বাহিনীর হাতে থাকা উন্নত যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি ব্যবহার করে কৌশলগত দক্ষতা প্রদর্শন করা হয় সেখানে। মহড়ায় সরাসরি গুলি চালানোর অনুশীলনও অন্তর্ভুক্ত ছিল। শত্রুপক্ষের যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় জবাব দেওয়ার উদ্দেশ্যে এই মহড়া চালানো হয়। এদিকে ভারতকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। দেশটির শীর্ষ সেনা কর্মকর্তারা সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে এক কনফারেন্সে পাকিস্তানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় অটল থাকার অঙ্গীকার করেন। তারা বলছেন, দেশের জনগণের সম্মান রক্ষায় যেকোনো মূল্যে তারা প্রস্তুত থাকবেন।